আমরা সুন্নি মুসলমান জগতের বুকে এমন একজন নবীর উম্মত, এমন একজন পয়গম্বরের উম্মত যে নবীর তুলনা করে শেষ করা যাবে না। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে আমাদেরকে সঠিক মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতটা কেমন হবে? ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দরদি নবীজি, আপনাকে একটা কথা বলতে চাই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আবু বকর, কি কথা বলতে চাও তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো ইসলামের সংখ্যা মাত্র 40 জন, 39 থেকে 40 জন। ইসলামের সংখ্যা খুবই কম, মুসলমানের সংখ্যা খুব কম, কিন্তু আমরা যে ইসলাম প্রচার করি, ইসলামের দাওয়াত দেই, সেটা গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে দেই। ওগো নবীজি, আর লুকিয়ে ইসলাম প্রচার করা যাবে না, গোপনে ইসলাম প্রচার করা যাবে না। গোপনে যদি ইসলাম প্রচার করা হয় তাহলে ইসলামের সংখ্যা কখনো বাড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রকাশ্যে ইসলাম প্রচারের আদেশ দিন, আমাকে ইসলাম প্রচারের অনুমতি দিন। নবী আমার বলে, আবু বকর, এখনো কিছুদিন তুমি অপেক্ষা করো। এই মুহূর্তে ইসলামের দাওয়াত প্রকাশ্যে দেওয়া যাবে না। যদি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়, মক্কার কাফেরেরা আমাদের উপরে চড়াও হয়ে বসবে, আমাদের উপরে আপনার রাগান্বিত হয়ে যাবে। অতএব ধীরে ধীরে ইসলামটাকে বাড়াতে হবে, ধীরে ধীরে ইসলামটাকে প্রচার করতে হবে। আব্বাজি আমার ভাইজানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আবু বকর, যদি ইসলামটাকে বাড়াতে হয়, যদি ইসলামটাকে প্রচার ও প্রসার করতে হয়, তাহলে এখনো কিছুদিন গোপনে গোপনে করতে হবে। মিল্লাতে ইসলামিয়া আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি, আমি আবু বকরকে অনুমতি দিতেই হবে, আর গোপনে গোপনে ইসলাম প্রচার করতে চাই না। আব্বা জান আমার ভাইজানেরা, ইয়া আমার জওয়ান যুবকেরা, মাথায় রাখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বারবার নবীকে আমার বলতে আসে, হুজুর, আপনি প্রকাশ্যে ইসলাম প্রচারের অনুমতি দিয়ে দিন। নবী আমার বলেন, আবু বকর, যাও, তোমাকে ইসলাম প্রচারের অনুমতি দেওয়া হলো। মিল্লাতে ইসলামিয়া আমার যেই না ইসলামের অনুমতি দেওয়া হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পাই আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কাবা বাইতুল্লাহর মধ্যে চলে যায়। কাবা বাইতুল্লাহতে যাওয়ার পর দেখে কাফেরের দল এক জায়গাতে বসে বসে আপনার মিটিং করতে আছে আর ইসলামের মজা উড়াতে আছে। তারা একে অপরকে বলা বলি করতে আছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যে দুনিয়ার বুকে নিজেকে নবী দাবি করে, সে ইসলাম প্রচার করতে থাকে, নিজের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে দেয় আর নতুন একটা ধর্ম চালু করে দেয়। এই ধর্মটা আমরা কখনো মেনে নিতে পারি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা বাইতুল্লাহর মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর আপনার কিনা প্রচার করতে শুরু করে দিয়েছেন, এলান করতে শুরু করে দিয়েছেন, ওগো মক্কাবাসীরা, ওগো কাফেরের দলেরা, তোমরা আর মূর্তি পূজা করিও না, তোমরা আর আগুনের পূজা করিও না, এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করো আর নবীকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা মূর্তি পূজা আর করিও না, আগুনের পূজা আর করিও না, আল্লাহকে বিশ্বাস করো এবং ওনার প্রেরিত রাসূল সেই নবীকে তোমরা নবী বলে বিশ্বাস করো। যেই না আবু বকর সিদ্দিক এই কথা বলেছে, আর যত কাফের সম্প্রদায় কাবার মধ্যে আপনার তারা মজলিসে বসেছিল, তারা আবু বকর সিদ্দিকের উপরে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। আব্বাজান আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যে কাবা বাইতুল্লাহর মধ্যে দিয়ে দিয়েছেন,
কাফেরের দল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মারতে মারতে কাবা বাইতুল্লাহর মধ্যে আপনার ফেলে দিয়েছে। এতটা মার মারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর খানা ক্ষত বিক্ষত হয়ে যায়, নাক মুখ চোখ সব আপনার ফেটে ফেটে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হতে হতে সমস্ত শরীরের কাপড়গুলো লাল রঙে লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারপরও তারা মারতে থাকে। এতটা মার মারে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলে, ওগো আবু জাহেলের দল, তোমরা আমাকে মারছো মারো, তোমরা আমাকে আঘাত করছো করো, কিন্তু তোমরা একটা কথা শুনে নাও, তোমরা যে আগুনের পূজা করো, তোমরা যে মূর্তি পূজা করো, তোমরা যে চাঁদের পূজা করো, তোমরা যে সূর্যের পূজা করো, এরা কখনো খোদা হতে পারে না, এরা কখনো আল্লাহ হতে পারে না। আল্লাহ যে হবে এক ওয়াহদাহু লা শারিক, তার কোনো শরীক হবে না। এ কাফেরের দলেরা, এখনো সময় আছে, তোমরা সমস্ত কিছু ত্যাগ করে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আব্বাজান আমার ভাই জানেরা, তারা কোনো কর্ণপাত না করি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা মার মারে আবু বকর সিদ্দিক বেহুশ হালাতে কাবাই পড়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের মানুষ, বানু তামিম গোত্রের মানুষ দৌড়াতে দৌড়াতে এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা কোলের উপরে উঠিয়ে নিয়ে কাবা বাইতুল্লাহ থেকে বাড়ির দিকে নিয়ে চলে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জননী হযরতে উম্মুল খায়র পরে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন বাবা। হযরতে উম্মুল খায়রের কাছে গিয়ে পৌঁছে দিলেন, এ আবু বকর সিদ্দিকের জননী, কাফের মুশরিকরা আজকে আবু বকরকে এতটা মার মেরেছে, শুধু কারণ হলো একটাই, মুহাম্মাদের সঙ্গ দেওয়ার কারণে। এখনো সময় আছে, তোমার ছেলেকে সাবধান করো, এখনো সময় আছে, তোমার ছেলেকে মুহাম্মদ থেকে আলাদা করে দাও। আজ হয়তো এতটা মার মেরেছে, পরবর্তীতে তাকে দুনিয়া থেকে হয়তো হারিয়ে দেবে, মেরে ফেলবে। আব্বাজান আমার ভাইজানেরা, এ আমার সুন্নি মুসলমান জওয়ান যুবকেরা, মাথায় রাখুন বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী আপনার দাঁড়িয়ে রয়েছেন। আবু বকর সিদ্দিক বেহুশ হালাতে পড়ে রয়েছে, ওনার বংশের মানুষ চতুর সাইডে ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছে। সকাল থেকে সারাটা দিন পার হয়ে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো জ্ঞান আসে না, হুঁশ আসে না বাবা। হঠাৎ করে বানু তামিম গোত্রের মানুষ কাবা বাইতুল্লাহর দিকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। যাওয়ার পরে কাবা বাইতুল্লাহতে যাওয়ার পরে বলে, কাফেরের দলেরা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যে আবু বকরকে এতটা মার মেরেছো, আবু বকর হয়তো প্রাণে আর বেঁচে থাকবে না। যদি আবু বকর বেঁচে থাকতো ভালো, না হলে তোমাদের নাম ও নিশানা মিটিয়ে দেব। আব্বাজান আমার ভাইজানেরা, এই কথা বলার পর আবার বাড়ির দিকে ফিরে চলে এলেন। আসার পরেতে আপনার কিনা আবু বকরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে আসেন, কখন যেন আবু বকর সিদ্দিকের জ্ঞানটা চলে আসে, কখন যেন আবু বকর সিদ্দিকের হোশটা ফিরে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার বাড়ির ভিতরে দাঁড়িয়ে রইলেন, জ্ঞান এলো না, হুঁশ এলো না। ঠিক সন্ধ্যার সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো খুলে গিয়েছে। যেই না চোখ খুলে যায়, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেমন আছো? মিল্লাতে ইসলামী আমার মুহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে, ইশক মুহাব্বত কাকে বলে? আবু বকর সিদ্দিক এতটা মার খেয়েছিল, এতটা মার খাওয়ার পরেও নিজের শরীরের চিন্তা না করে, নিজের শরীরের মায়া না করে, যেই না চোখ খুলেছে, আমার আবু বকর সঙ্গে সঙ্গে বলে, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সোনার ওড়াহার, আমার মায়ার ওড়াহার, আমার সোনার ওড়াহার।
মায়ার ওড়াহার তোমার বুকে শুয়ে আছে পিয়ারা খোদার আমার সোনার ওড়াহার আমার মায়ার ওড়াহার জোরে বলুন সুবহানাল্লাহ 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 আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না আমরা তোমার দিওয়ানা জুদাই আর সহে না কদম তলে দিও ঠাই হুজুর গো আমার আমার সোনার ওড়াহার আমার মায়ার ওড়াহার সুন্নি মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যায়না চোখ খুলে যায় চোখ খোলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক বলে আমার নবী কেমন আছে বানু তামিম গোত্রের মানুষ যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাঁড়িয়ে ছিল সবাই মনে করেছিল আবু বকর সিদ্দিকের যখন জ্ঞানটা চলে আসবে আবু বকর সিদ্দিকের যখন হোশটা ফিরে আসবে হয়তো সে জীবনের মতো নবীকে ভুলে যাবে আর নবীর কথা তার জবান দিয়ে আনবে না কিন্তু তাদের কাছে সেটা বিপরীত হয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিজের কথা না বলে সঙ্গে সঙ্গে নবীর কথা বলে উঠেছে নবী কেমন আছে কাছে যে সমস্ত মানুষ দাঁড়িয়ে ছিল তারা ওই জায়গাতে বলল আবু বকর যে নবীর কারণে তোমাকে এতটা মার খেতে হয়েছে তোমার শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে তোমার শরীরটা লাল হয়ে গেছে তোমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে হয়তো তুমি এবার নবীর নাম জীবনের মতো ভুলে যাবে কিন্তু দেখি তুমি ওই নবীর কথা আবার মুখে নিয়ে এসেছো থাকো তুমি তোমার কাছ থেকে আমরা চলে গেলাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে একাই ওনার জননী মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আপনার কি না মাথায় হাত বোলাই শরীরে হাত বোলাই গালে হাত বোলাই আর বলে বাবা আবু বকর আই বাবা আই সকাল থেকে এখন পর্যন্ত তুমি অনাহারে আছো তোমার পেটে কোনো খাবার যায়নি তোমার শরীরে কোনো খাবার পৌঁছায়নি আবু বকর তুমি এক গ্লাস পানি পান করে নাও আবু বকর তুমি সামান্য কিছু খাবার খেয়ে নাও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জননী মা উম্মুল খায়র কে বলে জননী মা আমি খোদার কসম করে বলি যতক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার নিজের চোখে নবী না দেখে নেই ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানি পান করব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বকর বলতে আছেন যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর পানি পর্যন্ত পান করব না হযরতে উম্মুল খায়র বলে আবু বকর এখন তোমার নবীর খোঁজ আমি কোথায় পাবো তোমার নবীকে আমি এখন কোথায় খুঁজতে যাব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা জননী আমার নবী যেই জায়গাতে আছে সেই জায়গার ঠিকানা আমি ছাড়া আর দ্বিতীয় কেউ জানে না ওগো জননী মা আমি আমার নবীর সংবাদ তোমাকে দিয়ে দিই আমি আমার নবীর খবরটা তুমি তোমাকে দিয়ে দিই সেই জায়গাতে তুমি চলে যাও যাওয়ার পরেতে আমার নবীর খবরটা নিয়ে এসো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আপনার কিনা বলতে আছে বাবা আবু বকর বলো কোথায় আমাকে যেতে হবে জননী মা আমার নবী এই মুহূর্তে এখন হযরতে দারে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রয়েছে ও মা জননী যদি আমার নবীর খোঁজ নিতে হয় যদি আমার নবীর খবর নিতে হয় তাহলে চলে যাও তুমি ও হযরতে উমরে ফারুকের বোন হযরতে উম্মে জামিলের দরবারে চলে যাও যাওয়ার পরেতে উম্মে জামিলের কাছ থেকে আমার নবীর খবরটা তুমি পেয়ে যাবে আবু বকর সিদ্দিক
সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা গুটি গুটি পাই হযরতে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে পৌঁছে যাই। উম্মে জামিলের দরবারে যাওয়ার পর বলে, এ উম্মে জামিল বলো তোমার নবী কোথায়? উম্মে জামিল বলেছিল, কে আপনি? বলে, আমি আবু বকর সিদ্দিকের জননী। বলে, নবীর সঙ্গে আপনার সম্পর্ক কি? বলে, আমার নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তবে আমি আবু বকরের মা, আমি নবীর সংবাদ নিতে এই কারণে এসেছি। আমার নবীর কারণে হযরতে আবু বকর সিদ্দিক ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, সকাল থেকে কিছু খায়নি, পান করেনি। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আবু বকর না দেখতে পাবে ততক্ষণ পর্যন্ত খাবার পানি গ্রহণ করবে না। সকাল থেকে অনাহারে রয়েছে, আমার আবু বকর না খেয়ে প্রাণে মারা যাবে। দয়া করে তুমি বলো তোমার নবী কোথায়? উম্মে জামিল বলেছিল, আবু বকর সিদ্দিকের জননী, আমি নবীর সংবাদ বলতে পারবো না, নবীর খবর তোমাকে দিতে পারবো না, শুধু এতটুকু বলতে পারি, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার সঙ্গে হেঁটে হেঁটে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার আবু বকরকে দেখে আসতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা জান, আমার ভাই জানেরা, এ আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী বলে, উম্মে জামিল চলো চলো আমার সঙ্গে আমার বাড়ি চলো। আমার বাড়িতে যাওয়ার পর আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে একবার তুমি সাক্ষাৎ করো। হযরতে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা গুটি গুটি পাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যাই। যাওয়ার পরেতে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা জমিনের উপরে পড়ে রয়েছে, চোখ দুটো খুলে টিপ টিপ করে তাকাতে আছে, আপনার জবান দিয়ে কোনো কথা বের হয় না, সমস্ত শরীরখানা রক্তে লালে লাল হয়ে আছে, সমস্ত শরীরখানা ক্ষত বিক্ষত হয়ে গেছে, কাফের মুশরিকরা এত মার মেরেছে। উম্মে জামিলকে দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চিৎকার মেরে বলে উঠেছে, এ উম্মে জামিল বলো বলো আমার নবী কোথায়? আমার নবীকে যদি আমি আবু বকর না দেখতে পাই আমি আমার মনের মধ্যে শান্তি পাবো না, আরাম পাবো না। হযরতে আবু বকরের পাশে উম্মে জামিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আবু বকর আমার নবী কোথায় আছে? এখন যদি তোমার কাছে বলি, তোমার সামনে তো তোমার মা দাঁড়িয়ে রয়েছে, এখন আমি তোমাকে কেমন ভাবে বলি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, উম্মে জামিল সে তো আমার গর্ভধারিণীর মা, সে তো আমার জনম দুঃখিনী মা, আমার কাছে দাঁড়িয়ে রয়েছে, নিঃসন্দেহে তুমি নবীর কথা বলতে পারো, মায়ের সামনে নবীর কথা বলতে কোনো অসুবিধা নাই। যেই না এই কথা বলেছে হযরতে উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আবু বকর আমার নবী এই সময়তে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে রয়েছে, হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে রয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শোনার পরে পরে এবার জননী মাকে বলে, মা জননী আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আবু বকর তোমাকে যে এখন তোমার নবীর কাছে নিয়ে যাব, নবীর কাছে যাওয়ার সঙ্গে রাস্তায় অনেক মানুষ চলাফেরা করে, যদি তারা আবার দেখে নাই তাহলে হয়তো তোমার উপরে আবার আঘাতের উপর আঘাত শুরু করবে, যদি তাদের সঙ্গে দেখা হয়ে যায় তোমাকে তারা আবার মারতে শুরু করবে, ধৈর্য ধরো, একটু রাত হতে দাও। রাত হতে হতে যখন গভীর রাত হয়ে যাবে, লোক যাওয়া আসা যখন বন্ধ হয়ে যাবে, আমি তোমার মা তোমাকে কথা দিয়ে দিলাম, গভীর রাত্রিতে আমি তোমার জননী তোমার নবীর কাছে নিয়ে যাব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী বলে, আবু বকর একটু ধৈর্য ধরো, মানুষ যখন যাওয়া আসা বন্ধ হবে সেই সময়তে আমি তোমার মা তোমার নবীর কাছে তোমাকে নিয়ে যাব। আব্বাজান, আমার ভাইজানেরা, রাস্তার মানুষ যাওয়া আসা যখন বন্ধ হয়ে যায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী রাত্রি বেলায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে দেয়।
নিজের হাতখানা নিজের ঘাড়ের উপরে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে আস্তে টুকটুক করে হাঁটতে হাঁটতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে পৌঁছে যায়। নবী মামার হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আপনার কিনা বসে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। আবু বকর এসো বাবা এসো, তুমি আমার বুকে চলে এসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বুকে জড়িয়ে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলে, আবু বকর রে, আমি তোমাকে বলেছিলাম এখনো সময় আছে, তুমি একটু ধৈর্য ধরো। প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার অনেক সময় রয়েছে। এখন ইসলামের সংখ্যা খুবই কম, এখন মুসলমানের সংখ্যা খুবই কম। তুমি আমার কথা শুনলে না, মানলে না। এখন তোমার উপরে কতটা আঘাতের উপর আঘাত করেছে, তোমার উপরে কতটা অত্যাচার করেছে, তোমার দেহখানাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আবু বকর তোমার কতই না কষ্ট হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই কথা বলে, হযরতে আবু বকর বলে, ওগো নবীজি, আমাকে কাফেরেরা আঘাত করেছে, আমার শরীরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আমার দেহখানাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এজন্য আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আপনি কেমন আছেন? নবী আমার বলে, আবু বকর রে, আল্লাহর রহমতে তোমার নবী আমি এখন ভালো রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। সুবহানাল্লাহ চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিতে জানো মুক্তা ঝরে। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে মোর নবীর সুরত সে হয়ে যায় ফিদা। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। বলছে কালো কাবা মারহাবা মারহাবা, বলছে কালো কাবা মারহাবা মারহাবা, যাহার পরশ পে আমার বেড়ে গেল শোভা। ঝড় 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 নূর যে ঝরে, সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর, মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে।
একবার সবাই দুটো হাত উঠিয়ে নবী পাকের উম্মতের পরিচয় দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিনার ওই ছোট্ট কুটিরে হুরেরা এসে তওয়াফ করে, এসে মাহাজেরা দিতেছে পাহারা, এসে মাহাজেরা দিতেছে পাহারা, মা হাওয়াকে সঙ্গে নিয়ে এলো বিবি সারা, ঝড় 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 নূর যে ঝরে সুবহ সাদিকের ভোরে, বলছে উড়ে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, মা আমিনারি ঘরে। আব্বাজি আমার ভাই, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবী পাকের প্রেমিক ছিলেন, নবী পাককে কেমন মোহাব্বত করতেন, ভালোবাসা রাখতেন। নবী আমার বলছেন আবু বকর তুমি কেমন আছো? হযরতে আবু বকর সিদ্দিক বলে হুজুর আমি ভালো আছি, আপনি কেমন আছেন? নবী আমার বলছেন আবু বকর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এটার নাম হচ্ছে মোহাব্বত, এটার নাম হচ্ছে ভালোবাসা। আমার আল্লাহ পাক বলছেন যদি আমার সঙ্গে মোহাব্বত করতে হয় তাহলে আমার নবীর সঙ্গে ভালোবাসা রাখতে হবে। মিল্লাতে ইসলামিয়া আমার সুন্নি মুসলমান আমরা সবাই নবীর প্রেমিক, নবীর উম্মত। আজকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক ও মুহাব্বতে ভালোবাসাতে আজকে আরামের বিছানা ত্যাগ করে দিয়ে পবিত্র মেহফিলে এসে উপস্থিত হয়েছি, এই জন্য আমরা বড় ভাগ্যবান, জোরে বলুন ঠিক কিনা? কি মুহাব্বত, কি ভালোবাসা, এই মুহাব্বত আমাদের আছে, এই মোহাব্বত আমাদের নাই। যদি মোহাব্বত থাকতো, ভালোবাসা থাকতো, তাহলে আজকের রাত্রিটা এমন একটা মহামূল্যবান রাত্রি, যে রাত্রি সম্পর্কে আপনাদের মসজিদের পেশ ইমাম প্রতি জুমাতে জুমাতে অনেক রকমের বক্তব্য শুনিয়েছেন এই মাসের গুরুত্ব সম্পর্কে। যদি আমরা প্রকৃত নবী প্রেমিক হতাম তাহলে এই পবিত্রতম রাত্রিটাকে আমরা অবহেলাতে নষ্ট না করে দিয়ে এই রাত্রিটাকে পালন করার চেষ্টা করতাম। কিন্তু আমরা মুসলমান সারাটা জীবন শুধু টুটি থেকে ভুটি পর্যন্ত মহিষের মতো খেলাম আর নাক ডেকে ফুসফাস করে ঘুম পাড়লাম। এটার নাম ইমানদার নয়, এটার নাম নবী প্রেমিক নয়। নবী প্রেমিক যদি হতে হয় তো নবী প্রেমিকের পরিচয় আপনাকে দিতে হবে। আব্বা জান, আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জগতের বুকে নিয়ে এমন একজন পয়গম্বর, এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে যারা কানেকশন রাখতে পেরেছে, নবী পাকের সঙ্গে যারা মোহাব্বত রাখতে পেরেছে, তাদের এই জগতেও লাভবান হয়েছে, পরজগতেও তারা কামিয়াবি হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক যারা, তাদের পরিচয় আলাদা হবে। রাসূল পাকের প্রেমিক যারা, তাদের চলাফেরা আপনার আলাদা হবে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হিজ্জুল বেদা শেষ হজের সময় আপনার মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনার একটা কাফেলা সঙ্গে নিয়ে হজের উদ্দেশ্যে মক্কাতুল মুকাররমা চলতে শুরু করে দিয়েছেন। সেই সময়তে মক্কার বুকে আব্দুল্লাহ ইবনে উবাই, বিখ্যাত একজন সে কাফির ছিল বাবা। এই আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র আব্দুল্লাহ, সেও নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সঙ্গে হজের উদ্দেশ্যে কাবা বাইতুল্লাহর দিকে চলে যায়।
আব্বাজান আমার ভাইজানেরা, হজ যখন সমাপ্ত হয়ে গেল, হজ যখন আপনার সমাপ্ত হয়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হজ শেষ করার পর, সমাপ্ত করার পর কাবা, বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দেবেন। এমনি সবাই পানির সংকট দেখা গিয়েছে বাবা, পানির অভাব দেখা গিয়েছে। নবী আমার বলেন, মক্কা থেকে মদিনা এতটা দূরত্ব পথ, আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে, রাস্তায় পানির প্রয়োজন হবে। অতএব তোমরা মশক নিয়ে চলে যাও আর পানি ভর্তি করে নিয়ে চলে এসো। আব্বাজান আমার ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা ছিল, রাসূল পাকের অনুমতি পেয়ে চামড়ার মশক নিয়ে কুয়ার কাছে চলে যায় বাবা। সামান্য কয়েকটা কুয়া, হাজার হাজার মানুষের ভিড়, পানি নেওয়ার জন্য আপনার লাইন লেগে গেল, কাতার লেগে গেল। সেই সময়তে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুত্র আব্দুল্লাহর চাকরকেও পানি আনতে পাঠিয়ে দেয়। যখন কুয়ার কাছে চলে যাই, মদিনাতুল মুনাওয়ারার সুনামধন্য একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই তার চাকরকে দেখে সম্মানের খাতিরে তাকে আগে লাইন দিয়ে দেয়। সে যখন আগে চলে যাই, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকর পানি নেওয়ার জন্য কুয়ার কাছাকাছি চলে যাই, দেখে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য কুয়ার কাছে দাঁড়িয়ে রয়েছে বাবা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকরকে দেখার পর, এবার আপনার কিনা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামকে আপনার সম্মানের খাতিরে, সে ছিল উবাইয়ের চাকর আর তারা হচ্ছে নবী পাকের সাহাবী, নবী পাকের সাহাবীর সম্মানের খাতিরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের চাকর গোলাম তাকে আপনার নবী পাকের সাহাবীকে পানি আগে নেওয়ার জন্য লাইন দিয়ে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবী কুয়া থেকে পানি ভর্তি করে আপনার যখন খিমার দিকে দৌড়াতে শুরু করে দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই তার চাকর পরে পানি নিয়ে যায়। আব্দুল্লাহ এটা দেখার পর তেলে বেগুনে জ্বলে উঠেছে, বাঘের মতো গর্জন মারে বলে, ওগো আমার চাকর, তুমি নবীর সাহাবীকে আগে পানি নিতে দিয়েছো কেন? বলে, সে তো হচ্ছে নবীর সাহাবী আর আমি হচ্ছি তোমার চাকর। আমি তোমার চাকর বটে, কিন্তু সে তো হচ্ছে আখিরি জামানার নবীর সাহাবী, তাকে আগে পানি নিতে দিয়েছি কারণ ওনাদের শান আলাদা, সম্মান আলাদা, সম্মান আলাদা, সম্মানের খাতিরে তাকে আগে পানি নিতে দিয়েছি, এতে কোনো অসুবিধা নাই। বলে, তুমি বাপের খাও আর ধোপার গাও, কোথাকার কোন নবী যার থাকা খাওয়ার কোনো ঠিক নাই, তার উপরে এত সম্মান দেখানো হয়। বলছে, কোথাকার কে নবী যার থাকার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, তার উপরে এত সম্মান? চলো তুমি মদিনায়, যাওয়ার পরে তোমার সঠিক বিচারটা আমি করে দেব। যখন এই কথা বলেছে, এই কথাটা সমস্ত আপনার যত হজ যাত্রী ছিল, নবী পাকের সাহাবাদের মধ্যে এই কথাটা ভেসে উঠলো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যারা নবীকে ভালোবাসে, নবীর সঙ্গে মুহাব্বত করে, ওই নবীর সঙ্গে বেয়াদবিমূলক কথা হয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলে, হুজুর, আপনার শানে সে বেয়াদবিমূলক কথা বলেছে, আপনি অনুমতি দেন, একবার যদি অনুমতি দিয়ে দেন আমরা তার দেহ থেকে মুন্ডখানা আলাদা করে দেব। নবী আমার বলে, তোমরা শান্ত হয়ে যাও, চুপ হয়ে যাও, এখানে হাঙ্গামা করার কোনো প্রয়োজন নাই, এখানে ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। নবী আমার তাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন। উমারে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি তলোয়ার টেনে বের করেছেন, হুজুর আমি আর সহ্য করতে পারি না, আপনি একবার অনুমতি দেন, আপনার অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার গর্দনখানাকে মেরে দেব, দেহ থেকে মুন্ডখানা আলাদা করে দেব। নবী বলছেন, উমার তুমি শান্ত হয়ে যাও, অত চেঁচামেচি করতে হবে না, অত ঝগড়ায় লিপ্ত হতে হবে না। নবী আমার সবকে সান্ত্বনা দিয়ে দিলেন। সান্ত্বনা যখন দিয়ে দিলেন, এবার মক্কা থেকে কাফেলা মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছে। মদিনার কাছাকাছি যখন কাফেলা পৌঁছে যায়, মদিনায় খবর হয়ে গেছে
হজ যাত্রী আপনার মক্কাতুল মুকাররমা থেকে চলে এসে মদিনায় পৌঁছে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, এ আব্দুল্লাহর পুত্র, মক্কার বুকে জওয়ান যুবক, একজন বিখ্যাত শক্তিশালী যুবক। তার কানে আগেই খবর চলে গেছে মক্কা থেকে আপনার কিনা তার আব্বা সমেত সবাই মদিনায় ফিরে এসেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, এ আব্দুল্লাহর পুত্র মদিনার রাস্তার ধারে এসে দাঁড়িয়ে রয়েছেন। সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটা কাফেলা এসে পৌঁছে যায়। ওই কাফেলার মানুষকে আপনার কিনা আব্দুল্লাহর পুত্র জিজ্ঞাসা করে যে তোমাদের হজ সঠিকভাবে হয়েছে, কোনো অসুবিধা হয়নি? বলে, এ আব্দুল্লাহর পুত্র, আমরা তো হজ করতে গিয়েছিলাম, খুব শান্তভাবে হজ আমাদের পালন হয়েছে, কারণ আমাদের সঙ্গে আমাদের নবী ছিল। এত শান্ত শিষ্টভাবে আমরা হজ আদায় করেছি, কোনো রকমের অসুবিধা আমাদের হয় নাই। শুধু তোমার আব্বাকে নিয়ে একটু গন্ডগোল হয়ে গেছে, তোমার আব্বাকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু সেটাও আমার নবী সান্ত্বনা দিয়ে দিয়েছে, আমার নবী সেটাকে মিটিয়ে দিয়েছে, কোন রকমের অসুবিধা হয়নি। বলে, আমার আব্বাকে নিয়ে ঝামেলার কারণটা কি? আমার আব্বাকে নিয়ে ঝগড়ার কারণটা কি? বলে, তোমার আব্বাকে নিয়ে ঝামেলা হয়েছিল শুধু একটা কারণে, বাড়ি ফেরার পথে যখন আমরা কুয়াতে পানি আনতে গিয়েছিলাম, পানি আনতে যাওয়ার সময় ওই কুয়ার কাছে লাইন লেগেছিল, নবী পাকের সাহাবী আগে পানি নিয়েছিল বলে তোমার আব্বা তোমাদের চাকরকে আপনার বলেছিল, যা যে নবীর থাকা খাওয়ার ঠিক নাই, সে নবীর উপরে এত দয়া কেন, সে নবীর এত সম্মান কেন? তুমি বাবার খাও আর ধোপার গাও, যে নবীর থাকা খাওয়ার কোনো ঠিক নাই, সে নবীর উপরে তুমি এতটা সম্মান দেখিয়েছো, সঠিক বিচার তোমার বাড়িতে গিয়ে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই, উবাইয়ের পুত্র যখন এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে চলে যায়। বাড়ি যাওয়ার পরে ঘরের মধ্যে আপনার খোলা তলোয়ার, শটান করে তলোয়ারটাকে টান দিয়ে বাড়ির দরওয়াজার কাছে চলে আসে। মা জননী দরওয়াজার কাছে দুই হাত সাট করে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যায়। ওগো আমার লাল, ওগো আমার কলিজার টুকরা, তুমি তলোয়ার বের করে কোথাও যাও। ও মা জননী, তুমি আমার রাস্তা থেকে হটে যাও। আজকে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে আমার তলোয়ার থেকে আমার বাবাকে বাঁচাই। বলে, তোমার তো জন্মদাতা পিতা, যে পিতা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে, তোমার জন্মদাতা পিতাকে তুমি মারতে চাও কেন? তোমার জন্মদাতা পিতাকে তুমি কতল করতে চাও কেন? মা জননী, আমি আমার পিতাকে জন্য মারতে চাই। আমার পিতা আমার নবী পাকের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। মক্কাতুল মুকাররমায় হজ সমাপ্ত হওয়ার পর বাড়ি যখন ফিরে আসে, বাড়ি আসার সময় পানির প্রয়োজন হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম পানি নেওয়ার জন্য কুয়ার কাছে গিয়েছিল। আমার আব্বার চাকরও পানি আনতে গিয়েছিল। নবী পাকের সম্মানের খাতিরে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে আগে পানি নিতে দিয়েছিল বলে আমার আব্বা নবী পাকের শানে বেয়াদবিমূলক কথা বলেছে। বলে, কি এই বেয়াদবিমূলক কথা বলেছে? আমার আব্বা এটা বলেছে যে নবীর থাকা খাওয়ার ঠিক নাই, যে নবীর থাকা খাওয়ার কোনো ঠিক নাই, সে নবীর উপরে এত সম্মান দেখা হয়েছে কেন? ও মা জননী, আমি আমার আব্বার দেহ থেকে মুন্ডুখানা আলাদা করে দেব। যে নবীর সঙ্গে মোহাব্বত বাদ দিয়ে যে নবীর সঙ্গে দুশ্মনী রাখে, সে আমার জন্মদাতা পিতা হলেও আমি ছেলে হয়ে পিতার পরিচয় দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাস্তা ছেড়ে দাও। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা কাকে বলে দেখুন বাবা। মা বলেছিল, বাবা তোমাকে একটা কথা বলতে চাই, তুমি কি আমার একটা কথা শ্রবণ করবে? ও মা জননী, আমি যেটা মনস্থ করেছি, আমি আমার আব্বাকে কতল করব বলে, আমি আমার আব্বার দেহ থেকে মুন্ডখানা আলাদা করব বলে যে মনের চিন্তা ভাবনা করেছি, এটা বাদ দিয়ে সারা পৃথিবীর যতগুলো আদেশ আছে তুমি যদি আমাকে করো, সমস্ত আদেশগুলো আমি এক বাক্যে পালন করব মা। কিন্তু তোমার এই কথাটা আমি শুনতে পারবো না। মা
জননী বলে বাবা তুমি কি নবীর হাদিস শুনেছো? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন সারাটা জীবন ধরে যদি একটা সন্তান নিজের মাকে কাঁধে করিয়ে মক্কা মদিনা ঘুরিয়ে নিয়ে বেড়ায়, নিজের শরীর থেকে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে মায়ের পায়ের জন্য যদি জুতা তৈরি করে দেয়, ওই জুতা পরিধান করে মা যদি হেঁটে হেঁটে বেড়াই, মা বাবার শরীরে যদি ঘা হয়ে যায়, ওই ঘায়ে যদি পোকা হয়ে যায়, ওই পোকাগুলো কোনো সন্তান যদি জিভখানা বের করে চেটে 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 পরিষ্কার করে দেয়, তথাপি এক বিন্দু দুধের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা বলছে বাবা আমি তোমার দুধের ঋণটা শোধ করে দেব যদি তুমি আমার একটা কথা শোনো। বলছে মা যেটা মনস্থ করেছি সেটা বাদ দিয়ে অন্য যে কোনো কথা বলবে আমি সেটা এক বাক্যে মানবো। মা বলে বাবা তুমি তো মাথা কাটবো বলে রেডি হয়েছো, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, তুমি যাওয়ার পরে তোমার জালিম পিতার মুন্ডুখানা কেটে যদি আমার পায়ের নিচে এসে দিতে পারো তাহলে আমি তোমার মা তোমাকে কথা দিলাম তোমার দুধের ঋণ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ কেমন মহব্বত, এ কেমন ভালোবাসা দেখুন। ছেলে চাই পিতার মুন্ডু কাটতে আর বিবি চাই ওই কাটা মুন্ডুকে নিজের পায়ের তলাতে রাখতে। মা বলে বাবা যাও যাও তাড়াতাড়ি করে চলে যাও, আর তুমি 1 মিনিট দেরি করবে না, যাও তোমার জালিম পিতার মুন্ডুখানা তুমি কেটে নিয়ে চলে এসো। আব্দুল্লাহর পুত্র তলোয়ার নিয়ে দৌড়াতে দৌড়াতে গুটি গুটি পাই আপনার কিনা মদিনার রাস্তায় চলে যাই। যাওয়ার পরেতে তার আব্বা যখন পৌঁছে যাই মুখে কোনো কথা না বলে একটা তলোয়ার মেরে দেয়। যেই না তলোয়ার চালিয়ে দিয়েছে বাবা, তলোয়ার চালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেহ থেকে মুন্ডখানা আলাদা হয়ে মাটিতে পড়ে যায়। মাথার চুলগুলোকে ধরে আপনার কিনা হাতে ঝুলিয়ে ঝুলিয়ে মা জননীর পায়ের তলায় এসে ফেলে দেয়। মা জননী কাটা মুন্ডখানাকে নিজের পায়ের তলায় দেবে নিয়ে বলে এ জালিম আমার স্বামী, আমার পায়ের কাছে তোমার এখনো মাথা, আমার নবীর সম্মান দেখে তোমার মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল, আমার নবীর ভালোবাসা দেখে তোমার মাথায় ব্যথা শুরু হয়েছিল। যে নবীর সম্মানের কারণে যে মাথাতে ব্যথা হয়, নবীর তাজিমের কারণে যে মাথাতে যন্ত্রণা শুরু হয়, ওই মাথা আর দেহতে থাকতে পারে না, ওই মাথা খানা পায়ের তলায় থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে মাথা নবীর মোহাব্বতের কারণে যন্ত্রণা শুরু হয়েছিল, ব্যথা শুরু হয়েছিল, এই মাথা আর দেহের উপরে থাকবে না, এটা পায়ের তলাতে গড়াগড়ি খাবে। আব্বাজি আমার ভাই, তো মোহাব্বত কাকে বলে? আজকে নবীর মোহাব্বতের কারণে নিজের সন্তান নিজের পিতাকে হত্যা করে দিল। কারণ ছিল একটাই, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। নবীর সঙ্গে গুস্তাকি করেছে বলে, নবীর সঙ্গে বেয়াদবি করেছে বলে, ছেলে হয়ে পিতার পরিচয় না দিয়ে আপনার নিজের পিতার গর্দন খাড়াকে কেটেছে। আজকে নবীর সঙ্গে বেয়াদবি করেছে বলে নিজের স্ত্রী হয়ে নিজের স্বামীর মাথাখানাকে পায়ের তলাতে আপনার দেবে আছে। এটার নামই হচ্ছে মোহাব্বত। যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সোনার মদিনা যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। শোনেন মুমিন মুমিনা, শোনো গো নবীর দিওয়ানা,
যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহ হলেন দেনেওয়ালা, রসুল হলেন বাঁটনেওয়ালা। আল্লাহ হলেন দেনেওয়ালা, রসুল হলেন বাঁটনেওয়ালা। মোর নবীজির নাই তুলনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। শোনেন মোমিন মোমেনা, শোনো গো নবীর দিওয়ানা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি দুটো ডানা উড়ে যেতাম মদিনা, জোরে সুবহানাল্লাহ। থাকতো যদি দুটো ডানা উড়ে যেতাম মদিনা, নবী গো পূরণ করো বাসনা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, যাবে সোনার মদিনা। শোনেন মোমিন মোমেনা, শোনো গো নবীর দিওয়ানা, যদি ডাকে দয়ার নবী, যদি ডাকে মায়ার নবী, তবে যাবে সোনার মদিনা, সোনার মদিনা। আব্বাজি, তাহলে নবীর সঙ্গে আমাদের মোহাব্বত রাখতে হবে। আচ্ছা, সবাই নিজ নিজ বুকে হাত দিয়ে বলুন তো, আমরা সবাই নবীকে ভালোবাসি কিনা? বাসি তো? আমরা সবাই নবীকে ভালোবাসি, কিন্তু নবীকে ভালোবাসি সবাই, কিন্তু নামাজ পড়ি না সবাই, ঠিক কিনা? নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি না, কিন্তু দাবি করি যে আমরা নবী প্রেমিক। এ কেমন একটা ধোঁকাবাজি কথা হচ্ছে না? যারা নবী প্রেমিক হবে তারা কখনো নামাজ ছেড়ে আপনার থাকতে পারবে না। আর যদিও বা আমরা নামাজ পড়ি, তো সপ্তাহে একদিন নামাজ পড়তে যাই তো মনে হচ্ছে যেন মাছের মার্কেট, ঠিক কি না? মাছের মার্কেট। নামাজ পড়তে হলে নামাজের মতো নামাজ পড়তে হবে। চারজন বন্ধু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, তার মধ্যে একজন ইমাম সাহেব আর তিনজন মুসল্লি। রাস্তায় হাঁটতে হাঁটতে যেতে 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 নামাজের ওয়াক্তের সময় হয়েছে, তো তারা চিন্তা ভাবনা করলো আজানও হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, তো এই জায়গাতে নামাজটা পড়ে নেওয়া যাক। তো নামাজ পড়তে হবে, তো নামাজের জন্য জরুরি হচ্ছে ওযু। ওযু যদি না হয় তো নামাজ হবে? হবে? হবে না। নামাজ পড়তে হলে সর্বপ্রথমে শর্ত হচ্ছে ওযু। ওযু যদি না থাকে তো নামাজ হবে না।
তো তারা ওযু করবে, তো সেই জায়গাতে পানির কোনো ব্যবস্থা নাই। দেখে সামনে দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, ছোটখাটো একটা নদী। তো তারা চিন্তা করলো এই নদীতে ওযু করে নিতে হবে। তো নদীতে ওযু করে নেওয়ার পর এবার ইমাম সাহেব মুসাল্লায় বসে গেছেন, তিনজন মুসল্লি পিছনে। নামাজে ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছেন। সূরা ফাতিহা হয়েছে, অন্য একটা সূরা হয়েছে। ইমাম সাহেব রুকুতে গিয়েছে, মুসল্লিও রুকুতে গিয়েছে। ঠিক এমনি সময়তে নদীতে একটা মাছ আপনার লাফিয়ে উঠেছে। তো মাছ যখন লাফিয়ে উঠেছে, তো একজন বলছে নদীর মধ্যে কি লাফালো নামাজ অবস্থায়। একজন বলছে নদীর মধ্যে কি লাফিয়ে উঠলো। একজন ইমাম, তিনজন মুসল্লি, মুসল্লির মধ্যে নদীতে কি লাফালো। তো আর একজন বলছে কি আর হবে, মাছই হবে, পড়ছে নামাজ। তো একজন বলছে কি লাফালো, তো আর একজন বলছে কি আর হবে, মাছই হবে। নদীতে মাছ ছাড়া আর অন্য কি থাকবে, মাছই লাফিয়েছে। তো আর একজন বলছে চুপ কর, নামাজের মধ্যে কথা বলতে হয় না। আর একজন বলছে চুপ কর, নামাজের মধ্যে কথা বলতে হয় না, নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়। আচ্ছা বলুন, আপনার ইমাম সাহেব আর ওই জায়গাতে থামতে পারবে? মুসল্লি যদি পিছনে নামাজের ব্যবসা শুরু করে, তো ইমাম আর চুপ থাকবে? তো ইমাম সাহেব তখন বলছে আলহামদুলিল্লাহ, আমি কথা বলিনি, এই কারণে আমার নামাজও ভঙ্গ হয়নি। ইমাম সাহেব বলছে আমি কথা বলিনি, এই কারণে আমার নামাজও ভঙ্গ হয়নি। এ তো হচ্ছে আমাদের নামাজ। আমরা নামাজ পড়তে আসি সপ্তাহে একদিন, তো আমরা মাছের মার্কেট শুরু করে দেই। আব্বা জান, আমার ভাই জানেরা, নামাজ যদি পড়তে হয় মাছের মার্কেট করলে চলবে না ভাই। নামাজ পড়তে হলে নামাজের মতো নামাজ পড়তে হবে, যে নামাজে আমার আল্লাহ খুশি হবে, ঠিক কিনা? যে নামাজে আমার নবী খুশি হবে। মিল্লাতে ইসলামিয়া আমরা মুসলমান বলে পরিচয় পেয়েছি শুধু নবীর কারণে। আমরা ঈমানদার বলে পরিচয় পেয়েছি নবীর কারণে। যে নবী ছাড়া জীবনটা আমাদের অন্ধকার। নবী যদি আমাদের অন্ধকার জীবনের মধ্যে না থাকে, আমাদের জীবনের কোনো মূল্য নাই, কোনো দাম নাই। এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক ও মহব্বত নিয়ে যদি নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহর দরবারে আমাদের নামাজটা কবুল হবে। ভাই, নামাজ আমাদের কেমন পড়তে হবে, নামাজটা আমাদের কেমন ভাবে আদায় করতে হবে। আব্বা জান, আমার ভাই জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আপনার কিনা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার কিনা নামাজ অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। নবী আমার নামাজ পড়তে পড়তে আপনার কিনা পা দুটো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো নবীজি, আপনার পা দুটো যেন মোটা হয়ে গেছে, ফুলে ফুলে মোটা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বিছানায় আরাম করবেন না? আপনি কি বিছানায় একটু দেহখানাকে শাট করবেন না? নবী আমার বলেছিলেন, আয়েশা রে, আমি যদি বিছানায় শুয়ে শুয়ে আরাম করি, আল্লাহকে কেমন ভাবে রাজি করব? আমি যদি বিছানায় শুয়ে শুয়ে আরাম করি, তাহলে আল্লাহর ইবাদত কেমন ভাবে করব? ওগো নবীজি, আপনি ইবাদত করবেন ঠিক আছে, কিন্তু আপনার পা দুটো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। ওগো নবীজি, আপনাকে বলি একটু আপনি আরাম করতে চলে যান। নবী আমার বলে, আয়েশা রে, আমি যদি আরাম করতে চলে যাই, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত কেমন ভাবে করব? আমি কি আল্লাহর বান্দা নই যে আল্লাহর ইবাদত ছাড়া বিছানায় আরাম করব? বলছে আমি কি আল্লাহর বান্দা নই যে আমি বিছানায় আরাম করব আল্লাহর ইবাদত বাদ দিয়ে? তো নবী যদি এই অবস্থা করতে পারেন, তো আমরা তো নবীর উম্মত, আমাদের কেমন অবস্থা করতে হবে? আমরা নামাজ পড়তে পারি না, কারণ আমাদের মধ্যে নবীর মোহাব্বত নাই। আমাদের মধ্যে নবী পাকের ইশক ও মোহাব্বত যদি থাকতো, নবী পাকের ভালোবাসা যদি থাকতো, তাহলে আমরা অবশ্যই নামাজ পড়তে যেতাম। শুধু একটাই কারণ, আমাদের মধ্যে নবীর মোহাব্বত নাই। মিল্লাতে ইসলামিয়া আমার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আপনার কিনা জগতের বুকে এমন একজন নবী, এ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শান আলাদা। নবীর সঙ্গে আমাদেরকে ভালোবাসা রাখতে হবে, ভালোবাসার মতো নবী পাকের সঙ্গে মহব্বত করতে হবে যেমনি ভাবে মহব্বত করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা যারা প্রকৃত ঈমানদার হয়, নিজের জীবনটা বিসর্জন দিতে রাজি হয়, তবু আপনার ঈমান নামে অমূল্য রতনটাকে আপনার বিক্রি করতে রাজি হয় না। তিনজন আপন ভাই, তিনজন বিখ্যাত এক যোদ্ধা, তিনজন মুজাহিদ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে আপন দেশ ছেড়ে মুলকে রোম দেশে আপনার জিহাদের জন্য চলে গেছে। মুলকে রোম দেশে যাওয়ার পর জিহাদ করার উদ্দেশ্যে, লড়াই করার উদ্দেশ্যে রোম দেশে আপনার পৌঁছে গিয়েছে। রোম দেশের বাদশা সম্রাট সে ছিল ঈসাই খ্রিস্টান। রোম দেশের বাদশার যারা লস্কর ছিল, সেনা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সেনা, ইসলামের মুজাহিদ, তারা তিন ভাইকে গ্রেফতার করে নিয়েছে। তিন ভাইকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পর টানতে টানতে আপনার কিনা রোম দেশের বাদশা হারকিলের দরবারে আপনার পৌঁছে দিয়েছে। বাদশা হারকিলের দরবারে পৌঁছে দেওয়ার পর বাদশা হারকিল বলে তাদেরকে জেলখানাতে বন্দী করে দাও। তিন ভাইকে জেলখানাতে বন্দী করে দেওয়া হলো। কিছুক্ষণ জেলখানার মধ্যে বন্দী থাকার পর বাদশা হারকিল বলে তাদেরকে জেলখানা থেকে বের করে নিয়ে এসো। তিন ভাইকে বের করে নিয়ে আসার পর বাদশা হারকিলের দরবারে হাজিরি দেওয়া হলো। বাদশা হারকিলের দরবারে আপনার উপস্থিত করা হলো। আপনার কিনা হারকিল বাদশা সে ছিল আপনার ঈসাই বাদশা, সে ছিল আপনার খ্রিস্টান বাদশা। বাদশা হারকিল বলেছিল, ওগো তোমরা তিনজন ভাই, তোমরা তো মুসলমান, তোমরা তো কলমা পড়ে মুসলমান হয়েছো, তোমরা কে আল্লাহকে বিশ্বাস করেছো, তোমরা নবীকে বিশ্বাস করেছো। এখন তোমরা আমার রাজ্যে এসে পৌঁছে গেছো, তোমরা আমার রাষ্ট্রে এসে পৌঁছে গেছো। এখন তোমরা তোমাদের ধর্মটাকে ত্যাগ করে, তোমাদের ইসলামকে বাদ দিয়ে তোমরা তিন ভাই আমার ঈসাই ধর্ম গ্রহণ করো, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তোমরা আমার খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, যদি তোমরা আমার ঈসাই ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাদেরকে আমি আমার একটা রাজ্য দান করে দেব, তোমাদেরকে আমি অনেক ধন দৌলত দান করব। আব্বা জান, আমার ভাই জানেরা, তিনজন ভাই এক বাক্যে বলে উঠেছিল, হে ঈসাই বাদশাহ, দেহতে যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান নামে বস্তুটাকে নষ্ট করতে চাই না, আমাদের ঈমানটাকে পরিত্রাণ করতে, ঈমানটাকে ধ্বংস করতে চাই না, আমাদের নিজের জীবনটা দিতে রাজি, কিন্তু তোমার খ্রিস্টান ধর্ম কবুল করতে রাজি নয়। বলছে ইসলাম ছাড়তে রাজি নয়, তোমাদের ঈসাই ধর্ম কোনো সময় আমরা কবুল করতে পারি না। বাদশা হারকিল বলেছিল, দেখো ভাবনা চিন্তা করো, এখনো সময় আছে, যদি তোমরা ইসলামটাকে ত্যাগ করে দাও, ছেড়ে দাও, যদি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তোমরা যদি ঈসাই হয়ে যাও, তাহলে একটা রাজ্য তোমাদেরকে দিয়ে দেব। শুধু রাজ্যই নয়, তোমাদেরকে আমাদের নিজের মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দেব। তারা বলেছিল, আসমানের চাঁদ খুলে যদি আমাদের হাতে দেওয়া হয়, যে নবীকে অন্তরের মধ্যে বসিয়েছি, এ জীবন দিতে রাজি, কিন্তু নবীর মুহাব্বত দিতে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান, আমার সোনামানিকেরা, বাদশা হারকিল বলেছিল, তাহলে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। এ বাদশা হারকিল, মরণের ভয়ই দেখায় না, আমরা নিজের জীবন দিতে পারি, কিন্তু নবীর মুহাব্বত দিতে পারি না। বাদশা হারকিল এই কথা শোনার পর তার যত প্রজা ছিল তারাকে বলল, যাও তিনটে ডেকচিতে জাইতুনের তেল গরম করতে থাকো। তেল গরম করার পর ওই তেলটা যখন টকবক টকবক করে ফুটবে, তখন তোমরা আমার কাছে এসে খবর দেবে। আব্বাজান, আমার ভাই জানেরা, বাদশা হারকিলের প্রজারা দৌড়াতে দৌড়াতে গিয়ে জাইতুনের তেল ডেকচিতে আপনার গরম করতে শুরু করে দিয়েছে। সুন্নি মুসলমান
মোহাব্বত ভালোবাসা কাকে বলে দেখুন, সামনে তেলের ডেকচি টকটক করে ফুটছে আর নবী পাকের প্রেমিকের মোহাব্বত আরো বাড়তে থাকছে। হারকিল আপনার কিনা বসে রয়েছেন, এমনি সময় তাদের কাছে গিয়ে খবর দেওয়া হলো, বাদশা নামদার আপনার কথা মতো আমরা তেল গরম করে ফেলেছি, আপনার কথা মতো তেল টকবক করে ফুটতে আছে। বাদশা নামদার বলেছিল যাও যাও যাও, তিনজনের মধ্যে থেকে বড় ভাইকে টানতে টানতে তেলের ডেকচির কাছে নিয়ে চলে যাও। মিল্লাতে ইসলামিয়া আমার বড় ভাইকে টানতে টানতে যখন গরম তেলের ডেকচির কাছে নিয়ে চলে যাওয়া হয়, গরম তেলের ডেকচির কাছে নিয়ে যাওয়ার পর বড় ভাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবার বাদশা হারকিল বলে দেখো সামনে তোমার গরম তেল, এবার ফয়সালা তুমি করো, তেলে ডুব দিয়ে মারা যাবে না তুমি ইসলাম ত্যাগ করবে। বাদশা হারকিলকে বলেছিল বাদশা হারকিল মরণের ভয় তুমি আমাকে দেখায়ও না, মরণের ভয় তুমি আমাকে দেখায়ও না, একদিন তো মরতে হবে, মরার পরে কবরখানা যেটাতে ভালো হবে সেই জিনিসটা আমি করতে চাই। এখন তোমার ভয়ে যদি ইসলামটাকে ত্যাগ করে তোমার ধর্ম ঈসাই গ্রহণ করি তারপরও আমাকে মরতে হবে, আমি যখন কবরে চলে যাব কবর আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আর এই সময়তে তোমার তেলের ভয় না করে যদি আমার ইসলামকে সিনায় লাগিয়ে আমার নবীকে মোহাব্বত করে আমার নবীকে অন্তরের মধ্যে বসিয়ে দিয়ে যদি মরতে পারি আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। মুসলমান বাদশা হারকিল হুকুম দিয়ে দিল তাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। সুন্নি মুসলমান হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিককে টানতে টানতে আপনার কিনা গরম তেলের ডেকচির মধ্যে ফেলে দিল। গরম তেলের ডেকচির মধ্যে যখন ফেলে দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক তেলের মধ্যে ভাজা মাছের মতো দেহখানা শুকিয়ে যায়, চামড়াগুলো জড়ো 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 হয়ে যায়, তেলের মধ্যে আপনার নিজের জীবনখানাকে দিয়ে দেয়। দুই ভাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ভাই আব্বাজান আমার ভাইজানেরা, এ আমার জওয়ান যুবকেরা মাথায় রাখুন, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক একজন যখন জীবন দিয়ে দিল, বাদশা হারকিল মেজো ভাইকে বলে ও আল্লাহর বান্দা, ওগো নবীর প্রেমিক তোমরা শুনে নাও, এখনো সময় আছে, তোমরাও ইসলামটাকে ত্যাগ করে দাও, তোমরা ইসলামটাকে ছেড়ে দাও, আর যদি ইসলামটাকে তোমরা না ছেড়ে দাও তোমার বড় ভাইয়ের মতো তোমাকেও তেলে ছেড়ে মেরে দেওয়া হবে। দ্বিতীয় নম্বর ভাই মেজো ভাই বলেছিল বাদশা হারকিল আমি এমন কোন নেশা পান করিনি, এমন কোন নেশা পান করিনি যে নেশাতে আমি আমার জ্ঞানটাকে শূন্য করে ফেলেছি, যে নেশাতে আমি আমার জ্ঞানটাকে হারিয়ে ফেলেছি। তোমার ভয়ে তোমার ডরে এই তেলের ডেকচির ভয়ে আমি আমার ঈমান নামে বস্তুটাকে হারিয়ে দেব, আমি আমার নবীকে হারিয়ে দেব, কখনো নয়, আমি আমার ঈমানটাকে নষ্ট করতে পারি না। বাদশা হারকিল যখন এই কথা বলেছিল সঙ্গে সঙ্গে বাদশা হারকিল আপনার বলে তাকেও তেলের মধ্যে ছেড়ে দাও। সুন্নি মুসলমান বাদশা হারকিল আপনার যেই না অর্ডার দিয়ে দেয় সঙ্গে সঙ্গে মেজো ভাইকে টানতে টানতে গরম তেলের ডেকচির মধ্যে ফেলে দেয়। দ্বিতীয় নম্বর ভাইকেও আপনার গরম তেলের ডেকচির মধ্যে ফেলে দিয়েছে। যখন তেলের ডেকচিতে দ্বিতীয় নম্বর ভাইকে ফেলেছে সেও আপনার ভাজা মাছের মতো ছটপট করে লাফাতে লাফাতে ওই তেলের ডেকচির মধ্যে নিজের জীবনটাকে দিয়ে দিয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুটো ভাই নবী পাকের ইশক ও মহব্বতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলেন, কুরবান করে দিলেন, কিন্তু নিজের ঈমানটাকে নষ্ট করতে দিলেন না। এরই নাম হচ্ছে নবীর প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি থাকলো একজন। বাদশা হারকিল যখন বলে এবার তাকেও নিয়ে যাও তেলের ডেকচির কাছে, সঙ্গে সঙ্গে বাদশার উজির ছুটে গিয়ে বাদশা নামদারকে বলে বাদশা নামদার ছোট্ট একটা ছেলে, তার চেহারাতে বড় মায়া,
তার চেহারাখানা দেখতে অতি সুন্দর, দয়া করে আপনি তাকে মারবেন না, তাকে আমাকে দিয়ে দেন, আমি কয়েকদিনের ভিতরেই তার মগজটাকে ধোলাই করে, তার মগজটাকে পরিষ্কার করে, তার ব্রেন থেকে ইসলামটাকে বের করে দিয়ে ঈসাই ধর্ম তাকে কবুল করিয়ে দেব। সে তদবির আমার জানা আছে। বাদশা বলছে যদি তাই হয়, তুমি যদি তাকে ইসলাম ত্যাগ করাতে পারো, তাহলে তোমাকে আমি আমার একটা রাজ্য দান করে দেব, তোমাকে একটা রাজ্যের রাজা বানিয়ে দেব। লোভে পড়ে, প্লবনে পড়ে এবার উজির ছোট ভাইকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। মিল্লাতে ইসলামিয়া আমার ছোট ভাইকে নিয়ে উজির যখন বাড়ির দিকে চলে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পর উজির একটা ঘরের মধ্যে ছোট ভাইকে আপনার বন্দী করে দেয়। সারাদিন ঘরের মধ্যে থাকলো, রাত্রি যখন ঘনিয়ে এলো, তার নিজের মেয়েকে ডাক দিয়ে বলে, ওগো আমার কন্যা, ওগো আমার জননী, আমার কাছে আই। কন্যাটাকে ডাক দিয়ে উজির বলে, ওগো আমার জননী, তুমি তো ভালো করে জানো আমি বাদশার উজির। আজকে বাদশাহ নামদারকে একটা কথা দিয়ে এসেছি, বাদশাহ নামদারের কাছে একটা অনুমতি নিয়ে এসেছি। ঘরের মধ্যে যে মুজাহিদ ঢোকানো রয়েছে, ঘরের মধ্যে যে ছেলেটাকে বন্দী করে রাখা হয়েছে, যেভাবে হয় ছলে বলে কৌশলে তার ব্রেনটাকে পরিষ্কার যদি তুমি করতে পারো, তার মন থেকে ইসলামটাকে যদি বের করে দিতে পারো, তাকে যদি ঈসাই ধর্ম কবুল করিয়ে দিতে পারো, তাহলে বাদশা আমাদেরকে একটা রাজ্য দান করে দেবে, আমাদের আর কোনো অসুবিধা হবে না, আর কোনো দুঃখ থাকবে না, চিন্তা থাকবে না। মিল্লাতে ইসলামিয়া আমার বাদশার উজির যখন কন্যাকে কথা বলেছে, ওগো আমার আব্বা জান, আব্বা জান, আপনি চিন্তা করবেন না, এটা তো আমার বা হাতের খেল। বলছে আপনি চিন্তা করবেন না, এটা তো আমার বা হাতের খেল। সামান্য একটা পুরুষকে তার মগজটাকে ধোলাই করতে বেশি সময় আমার লাগবে না। রাত্রিবেলায় ঘরের ভিতরে আপনার কিনা উজিরের মেয়েটা ঘরের ভিতরে চলে গেল। বাবা ঘরের ভিতরে যাওয়ার পর আপনার কিনা ওই আল্লাহওয়ালা মুজাহিদ ঘরের মধ্যে আপনার বসে রয়েছেন। মেয়েটা যখন কাছে চলে গেল, মেয়েটা কাছে চলে যাওয়ার পর আল্লাহ পাক, আল্লাহ তাআলার বান্দা ইসলামের মুজাহিদের সম্মুখে গিয়ে যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর বান্দা নিচু দিকে মুখ করে রয়েছেন, আপনার কিনা চোখের পলক একবারও উঠিয়ে দেখেন না। মেয়েটা যেমনি ভাবে দাঁড়িয়ে থাকলো, তার ছল চতুরি যতই ছিল বাবা সমস্ত কিছু কাজে লাগালো। সারা রাত্রি ধরে এত চেষ্টা করলো, কিন্তু তাকে একবার তাকাতে পারল না। যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীওয়ালা হয়, তারা পরের মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। ভাই জোরে বলুন ঠিক কিনা? যারা আল্লাহওয়ালা হয়, যারা নবীওয়ালা হয়, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যাদের অন্তরে নবীর ভয় থাকে, তারা পরের মেয়ের দিকে কখনো চোখ তুলে তাকাবে না। ভাই সারা রাত্রিটা পার হয়ে গেল, ওই মেয়েটার ছলচতুরি যতই ছিল সমস্ত কিছু বেকার হয়ে গেল। ফজরের ওয়াক্ত হয়ে গেল, মেয়েটা ঘর থেকে বাইরে চলে গেল। আব্বা মনে মনে করছে আমার মেয়ে হয়তো কাজ সেরে দিয়ে চলে এসেছে, মনে বড় আনন্দ। মেয়েটা মাথা নিচু করে তার আব্বার কাছে চলে গেল। আব্বা জান জিজ্ঞাসা করে, ওগো আমার কন্যা, ওগো আমার মেয়ে, তুমি কি তোমার কাজে সাকসেস হতে পেরেছো? ওগো আমার আব্বা, ওই আল্লাহওয়ালা বান্দাকে এত চেষ্টা করেছি, এতটা চেষ্টা করেছি, আমার ছল চতুরি যতই ছিল, আমার ছলা কলা যতই ছিল, সমস্ত কিছু কাজে লাগিয়েছি, কিন্তু একবারের জন্য সে চোখ তুলে আমার দিকে তাকাই নাই। শুধু জবান দিয়ে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতে থাকে, জবান দিয়ে শুধু নবী নবী উচ্চারণ করতে থাকে, কোরআন তেলাওয়াত করতে থাকে। ওগো আমার আব্বা জান, আমি মনে করলাম হয়তো আজকে ইবাদতের তার জন্য কোনো রাত ছিল, সেই জন্য আমার দিকে একবার চোখ উঠিয়ে তাকাই নাই। আর একটা দিন আমাকে সময় দিন, আর একটা দিনের মধ্যে তার কাজটা আমি শেষ করে ফেলবো। কিন্তু সে জানে না, যারা আল্লাহওয়ালা হয় সারাটা জীবন যদি কাজে লাগাই, নিজের সমস্ত কাজ বিফলে চলে যাবে। আল্লাহওয়ালা বিন্দু পরিমাণ নিজের
নিজের পথ থেকে হটতে পারে না। আব্বাজান আমার ভাইজানেরা, দ্বিতীয় রাত্রি চলে এলো বাবা। দ্বিতীয় রাত্রি যখন চলে এলো, মেয়েটা রাত্রিবেলায় আবার ঘরের মধ্যে সাজসজ্জা করে নিজের দেহটাকে খোলামেলা করে আপনার ঘরের মধ্যে চলে গেল। আর যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, তুমি আমার দিকে একবার ঘুরে তাকাও না কেন? আমার চেহারা দেখে শত শত যুবক পাগলের মতো ঘুরে বেড়াই, শত শত যুবক লাইন দিয়ে থাকে শুধু এক ঝলক আমাকে দেখার জন্য, কিন্তু তুমি আমার দিকে একবার চোখ তুলে তাকাও না। কারণটা কি? আল্লাহ ওয়ালা বান্দা মেয়েটার সঙ্গে কোনো কথা না বলে শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন মাবুদ মাওলা, এই মহা বিপদের সময় তোমার কাছে আমি পানাহ চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মেয়েটার প্রলোভনে পড়ে আমি যেন আমার আল্লাহকে ভুলে না যাই, আমি যেন আমার নবীকে ভুলে না যাই। সারা সারা রাত্রি মেয়েটা এত ক্রমন্ত্রণা চালালো, মেয়েটা এত ছলাকলা চালালো, সারা রাত্রি আবার শেষ হয়ে গেল। গোটা রাত্রিটা যখন পার হয়ে গেল, মেয়েটা তার আপনার চক্রান্ত কাজে লাগাতে পারলো না, আবার বাড়ির দিকে বাইরে চলে গেল। তৃতীয় রাত্রিতে আবার ঘরের মধ্যে আসলো। 3 দিন পার হয়ে গেল, আবার 4 দিনের বেলায় আসলো। 4 দিন পার হয়ে গেল, 5 দিনের বেলায় আসলো। এই করতে করতে 1 2 করতে করতে 40টা দিন পার হয়ে গেল। কিন্তু আল্লাহ ওয়ালা বান্দা, আল্লাহ ওয়ালা মুজাহিদ, নবী ওয়ালা মুজাহিদ আপনার কিনা নিজের জায়গাতে অটল থাকলো বাবা। বিন্দু পরিমাণ আপনার চোখ তুলে ওই মেয়েটার দিকে তাকালো না, ওই মেয়েটার কুমন্ত্রণার জালে সে পা দিল না। 40 দিন যখন হয়ে যায়, ওই মেয়েটা বলে, গো আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দা, আমি এতক্ষণে বুঝতে পেরেছি আমার যত রকমের চক্রান্ত ছিল 1 থেকে 40 দিন পর্যন্ত তোমার উপরে চালিয়েছি, কিন্তু তুমি তোমার জায়গাতে অটল ছিলে, তুমি তোমার জায়গাতে স্থিরভাবে দাঁড়িয়েছিলে। তোমার ধর্মটাই সত্য হবে, কারণ ইসলাম এমনই একটা ধর্ম যে ইসলাম ধর্ম একবার কবুল করেছে সে ইসলামের স্বাদ ও মজা জানে। আমার ধর্ম সত্য নয়, আমার ধর্মটা মিথ্যা, তোমার ধর্মটাই হচ্ছে সত্য। যে আল্লাহকে তুমি আল্লাহ বলে বিশ্বাস করো সে আল্লাহ এক। যে নবীর কলমা তুমি পড়েছো এই নবী হচ্ছে সর্বশেষ নবী। এই নবী পাকের যদি আমি উম্মত হতে পারি আমি নিজেও বড় ভাগ্যবান হয়ে যাব। তাড়াতাড়ি করে তোমার নবী পাকের পবিত্র কলমা আমাকে পড়িয়ে দাও আর মুসলমান বানিয়ে দাও। মিল্লাতে ইসলামিয়া আমার মেয়েটা রাত্রিবেলাতে ওই ঘরের মধ্যে আল্লাহওয়ালা মুজাহিদের কাছে নিজের ধর্ম ঈসাই ত্যাগ করে পবিত্র কলমায়ে তাইয়্যিব পড়ে মুসলমান হয়ে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। মেয়েটাও পবিত্র কলমা পড়ে রাত্রিবেলাতে আপনার ইসলামের মধ্যে দাখিল হয়ে গেল, মুসলমান হয়ে গেল। যখন মুসলমান হয়ে গেল ওই মেয়েটা বলে, আর এই জায়গাতে দেরি করা যাবে না, এখান থেকে আমাদেরকে পালিয়ে যেতে হবে। আর যদি পালিয়ে না যাই, যদি এই কথাটা বাদশার কানে পৌঁছে যায়, তাহলে আমাদের জীবনটা আর বেঁচে থাকবে না, আমাদেরকে তারা প্রাণে মেরে দেবে। বাদশা আপনার উজিরের ওই মেয়েটা বলে, আপনি এই জায়গাতে একটু দাঁড়ান। ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে যাওয়ার পর আপনার গোয়াল ঘর থেকে 2টো ঘোড়া বের করে নিয়ে চলে এলো। 2টো ঘোড়া বের করে নিয়ে আসার পর 2 ঘোড়ার উপরে 2 জন চেপে সেই জায়গা থেকে রাত্রির অন্ধকারে ওই এলাকা ছেড়ে আপনার অন্যদিকে পালিয়ে গেল, চলে গেল। সারা সারা রাত্রি ঘোড়া দৌড়িয়ে চলে যাচ্ছেন। যেতে 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 এমনই একটা জায়গাতে গিয়ে পৌঁছে যায়। হঠাৎ করে তারা নিজের কানে শুনতে পায় পিছন থেকে যেন ঘোড়া ছুটিয়ে তাদেরকে পিছ থেকে ধাওয়া করেছে। মিল্লাতে ইসলামিয়া আমার তখন ঘোড়ার আওয়াজ শুনে তাদের অন্তরে একটু ভয় তৈরি হয়েছে। তারা একে অপরে বলতে থাকে, আর একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলো, না হলে আমাদের পিছন থেকে ধাওয়া করেছে, হয়তো তারা আমাদেরকে আক্রমণ করে ফেলবে, আমাদেরকে তারা ধরে ফেলবে। এই মন্তব্য করে আর ঘোড়ার লাগাম খিচে আপনার
ঘোড়া দৌড়াতে থাকে, কিন্তু পিছন থেকে ঘোড়া ছুটিয়ে কে যেন আওয়াজ করে চলে আসে, পিছন থেকে ডাক দেয়, ওগো আল্লাহর বান্দা তোমরা পালিয়ে যেও না, তোমাদেরকে ধরার জন্য আসি নাই, তোমাদেরকে পাকড়াও করার জন্য আসি নাই, তোমাদেরকে আমরা সাহায্য করার জন্য এসেছি। তারা দুইজনাতে ওই জায়গাতে দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে যাওয়ার পর পিছনে ফিরে দেখে তারা অন্য কোনো মানুষ নয়, যে দুই ভাই বাদশাহ হারকিলের তেলের ডেকচিতে আপনার কিনা জীবন দিয়েছিল, ওই দুই ভাই আপনার ঘোড়ার উপরে সওয়ারি হয়ে ওই দুইজনার পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে। ছোট ভাই বলে, ওগো আমার ভাই জানেরা, কিছুদিন পূর্বে তোমরা তো বাদশাহ হারকিলের দরবারে নিজের জীবনটাকে তেলের ডেকচিতে ডুব দিয়ে জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন, তাহলে আপনারা এই জায়গাতে এলেন কেমন ভাবে? তারা দুই ভাই বলেছিল, ওগো আমার ভাই জানো, আমরা শুধু বাদশাহ নামদারের তেলের ডেকচিতে একটা ডুব লাগিয়েছি, ওই ডুবটা দুনিয়ার মানুষের চোখে তেলের ডেকচিতে ডুব ছিল, আমরা শুধু তেলের ডেকচিতে ডুব দিয়েছি। ডুব দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে গিয়ে পৌঁছে গেছি। ওগো আমার ভাই, আমরা আল্লাহ পাকের হুকুমে এই জায়গাতে এসে পৌঁছেছি, কারণ তুমি হচ্ছে একটা অপরিচিত পুরুষ আর সে হচ্ছে একটা অপরিচিত মহিলা, তোমাদের দুই জনার বিবাহ পড়িয়ে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে হাজির হয়েছি। আব্বা জান, আমার ভাই জানেরা, তেলের গোতা তেলের ডেকচিতে ডুব দিয়ে মারা যাওয়া দুই ভাই আল্লাহ পাকের ইশারায় জিন্দা হয়ে তাদের নিজ ভাইয়ের বিবাহ পড়িয়ে দিয়ে আপনার কিনা ওই জায়গা থেকে আবার যেন অদৃশ্য হয়ে যায়। ভাবছো কি বসে নবীর দিওয়ানা, পাল তুলো আর হাল ধরো চলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা যাওয়ার আশা আছে না নাই? যদি মদিনা যাওয়ার আশা থাকে নবীর মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ভাবছো কি বসে নবীর দিওয়ানা, পাল তুলো আর হাল ধরো চলো মদিনা, চলো গো চলো মদিনা, চলো গো চলো মদিনা। ভয় দেখাস না, চুপ হয়ে যা এ দরিয়ার ঢেউ, আমি একা নই আমার সাথে আছে কেউ, আমি একা নই আমার সাথে আছে কেউ, সাথে রয়েছেন নবী মোদের, সাথে রয়েছেন নবী মোদের, সাথে রয়েছেন নবী মোদের, ডুববে না সাফিনা। ভাবছো কি বসে নবীর দিওয়ানা, পাল তুলো আর হাল ধরো চলো মদিনা, পাল তুলো আর হাল ধরো চলো মদিনা, পাল তুলো আর হাল ধরো চলো মদিনা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.